সো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। তো গাইস, তোমাদের কি ওয়ান ট্যাপ হেডশট একদমই লাগছে না? হেডশট মারতে যাচ্ছ বাট ফায়ার করার সাথে সাথে গুলিটি এনিমির বডিতে গিয়ে লক হয়ে যাচ্ছে কিংবা মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তো তোমরা এই প্রবলেমগুলো কিভাবে সলভ করবে তার আগে এটা জেনে নাও যে এই প্রবলেমগুলো তোমাদের সাথে কেন হচ্ছে। তোমরা বর্তমানে যে সেন্সিটিভিটিতে গেম খেলছো এই সেন্সিটিভিটিটা তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট না। আর যে কোনো গান দিয়ে ওয়ান ট্যাপ হেডশট মারার জন্য এমন কিছু ট্রিক্স আছে, হয়তোবা তোমরা সেই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করছো না। তো গাইস, টেনশনের কোনো কারণ নেই, কারণ আজকের আমার এই ভিডিওতে তোমাদেরকে তোমাদের মোবাইলের জন্য বেস্ট সেন্সিটিভিটি দিতে চলেছি। তার পাশাপাশি এমন 5টি ট্রিক্স দিতে চলেছি, সেই ট্রিক্স গুলো যদি তোমরা সঠিকভাবে অ্যাপ্লাই করো, তোমরা যে কোনো ওয়ান ট্যাপের গান দিয়ে খুব সহজেই ওয়ান ট্যাপ হেডশট মারতে পারবে। তো অনেক কথাই বলে নিলাম, তো আর বেশি কথা না বাড়িয়ে সোজা মেন টপিকে যাওয়া যাক। তো গাইস, প্রথমে যে আমি তোমাদেরকে ওয়ান ট্যাপ ট্রিকটা দেখাবো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা লং রেঞ্জ, মিড রেঞ্জে ভালো ওয়ান ট্যাপ মারতে পারে, বাট শর্ট রেঞ্জে তেমন একটা ওয়ান ট্যাপ মারতে পারে না। কারণ শর্ট রেঞ্জে ওয়ান ট্যাপ হেডশট মারার নিয়মই তোমরা জানো না, এই জন্যই এখন কিন্তু আমি তোমাদের ওটাই বলবো। তো শর্ট রেঞ্জে ওয়ান ট্যাপ হেডশট লাগার একটাই কিন্তু নিয়ম, তোমাদের ফায়ার বাটনটা রোটেশন করে ড্র্যাগ করতে লাগবে। রোটেশন ড্র্যাগ মানে তোমাদের ফায়ার বাটনকে ধরে ঘুরিয়ে দিতে লাগবে। তোমরা অনেকেই শর্ট রেঞ্জে স্টে ড্র্যাগ করে থাকো, যার কারণে তোমাদের শর্ট রেঞ্জে ওয়ান ট্যাপ হেডশট লাগে না। আর শর্ট রেঞ্জে ওয়ান ট্যাপ হেডশট মারার জন্য তোমাদের আরেকটি ট্রিক্স ফলো করতে লাগবে, সেটা হচ্ছে এম প্লেসমেন্ট। দেখো, তোমরা অনেকেই এমটাকে রেড করে ড্র্যাগ করে দাও, এমনটা করলে কিন্তু হবে না। তোমাদের এম এর কালার লাগবে হোয়াইট। তো শর্ট রেঞ্জে এমটার কালার হোয়াইট রেখে ফায়ার বাটনটাকে ধরে রোটেশন করে ড্র্যাগ করে দিলেই কিন্তু তোমাদের 110% ওয়ান ট্যাপ হেডশট লেগে যাবে। তো ওয়ান ট্যাপ ট্রিক নাম্বার 2, এই ট্রিকটার নাম কিন্তু গাইস সুইচিং ওয়ান ট্যাপ হেডশট ট্রিক। আর এই ট্রিকটা যদি তোমরা ফলো করো, তোমাদের আগের থেকে অনেকটা অ্যাকুরেসি বেড়ে যাবে। আর বড় কথা হচ্ছে এই ট্রিকটা পারফর্ম করা খুবই ইজি। শুধু গাইস তোমরা ফায়ার করবে আর গান চেঞ্জ করবে, যতক্ষণ না পর্যন্ত তোমাদের একটা না একটা ওয়ান ট্যাপ হেডশট লাগে। এই প্রসেসটা করতেই থাকবে, আর বারবার যখন এই প্রসেসটা করবে, যে ওয়ান ট্যাপ হেডশট মারতে পারে না সেও কিন্তু ভুলে ভালে একটা না একটা ওয়ান ট্যাপ হেডশট লাগিয়ে দেবে। তো এই জন্যই কিন্তু এই ট্রিকটা খুবই মারাত্মক একটা ট্রিক, প্লাস সুইচিং এর কারণে তোমাদের অ্যাকুরেসিটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। জানি গাইস বিশ্বাস হচ্ছে না, তো এই ক্লিপটা দেখে নাও। গান সুইচিং এর পাওয়ারটা দেখলে গাইস আশা করি এরপর তোমরাও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবে। তো ওয়ান ট্যাপ ট্রিক নাম্বার 3, তো গাইস আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ট্রিক্সটা যারা অ্যাপ্লাই করবে তাদের একটা ওয়ান ট্যাপ হেডশটও কিন্তু মিস হবে না, আর লাগাতার একটা দুইটা তিনটা এনিমিকে কিন্তু মেরে দিতে পারবে। তো এই ট্রিক্সটার নাম হচ্ছে রিলোড ট্রিক্স। এখানে দেখো গাইস, আমি ট্রেনিং গ্রাউন্ডে একটার পর একটা ওয়ান ট্যাপ হেডশট মেরে যাচ্ছি, এর পিছনে কারণটা হচ্ছে রিলোডিং। তোমরা স্ক্রিনের উপরে ভালো করে দেখলে বুঝতে পারবে আমি একটা করে ফায়ারিং করছি আর সাথে সাথে গানটিকে রিলোডিং করে নিচ্ছি। তো এর জন্য কিন্তু এত ভালো ওয়ান ট্যাপ হেডশট লাগছে আর একটা গুলিও মিস হচ্ছে না। তো তোমরাও কিন্তু এই ট্রিক্সটা অবশ্যই অ্যাপ্লাই করো। দেখো গাইস, আমরা যে কোনো গান দিয়ে ফায়ার করি না কেন, ফায়ার করার সময় আমাদের এমটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যায়। তো সাথে সাথে যদি তোমরা গানটিকে রিলোড করে নাও, তোমাদের এমটা কিন্তু আবার রিসেট হয়ে যাবে। তার ফলে গানের অ্যাকুরেসি অনেক বেশি বেড়ে যাবে, রিকয়েলটা অনেক কমে যাবে। এক্ষেত্রে তোমরা যে কোনো গান দিয়ে পর পর আমার মতো এরকম ওয়ান ট্যাপ হেডশট মারতে পারবে। তো ওয়ান ট্যাপ ট্রিক নাম্বার 4, ফাস্ট ফায়ার। দেখো গাইস, তোমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা কিনা কোনো একটা এনিমিকে দেখার সাথে সাথেই কিন্তু ফাস্ট ফায়ারটা করে দেয়, আর উল্টা এনিমিটাই ওয়ান ট্যাপ হেডশট মেরে দেয়। তো গাইস, তোমরা যদি কারোর সাথে 1v1 কাস্টম ভার্সেস করে থাকো, কখনোই ফাস্ট ফায়ার দেবে না। এখানে দেখো, ফাস্ট ফায়ার দিলে কি হবে, এখানে আমি ফায়ার করলাম সাথে সাথে কিন্তু আমার ক্যারেক্টার দাঁড়িয়ে গেছে। তো তোমরা যখন কারোর সাথে ভার্সেস করার সময় ফাস্ট ফায়ার করে থাকো, তোমরাও কিন্তু এরকম দাঁড়িয়ে যাও, আর এনিমি খুব সহজেই তোমাদেরকে মেরে দেয়। তো যে ফাস্ট ফায়ার দিবে সে কিন্তু দাঁড়িয়ে যাবে। তো আমি রিকমেন্ড করব তোমাদেরকে, তোমরা এনিমিকে ফাস্ট ফায়ারটি করতে দিও, এক্ষেত্রে এনিমি দাঁড়িয়ে যাবে আর তোমরা খুব সহজে ওয়ান ট্যাপ হেডশট মেরে দিতে পারবে। তো গাইস, তোমরা যত ট্রিক্স অ্যাপ্লাই করো না কেন, তোমাদের সেন্সিটিভিটি যদি পারফেক্ট না হয়, তোমরা কখনো পারফেক্ট ওয়ান ট্যাপ হেডশট মারতে পারবে না। তো ওয়ান ট্যাপ হেডশট মারার জন্য পারফেক্ট সেন্সিটিভিটি বলছি, বাট তার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো, কারণ এমনই গেমের টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও সবার আগে দেখার জন্য। দেখো গাইস, আমাদের গেমে কিন্তু আছে টোটাল 6টা সেন্সিটিভিটি, বাট ওয়ান ট্যাপ হেডশট মারার জন্য এই জেনারেল সেন্সিটিভিটি কাজ করবে, বাকি এই 5টার কিন্তু কাজ নেই। তো এগুলোর কথা বলছি না। দেখো, সেন্সিটিভিটি তারাই চেঞ্জ করবে যাদের ওয়ান ট্যাপ হেডশট লাগছে না, বা যাদের মোটামুটি লাগছে তাদের চেঞ্জ করার কোনো দরকার নেই। তো তোমাদের যাদের ওয়ান ট্যাপ হেডশট লাগছে না, তো তোমরা সবাই প্রথমে ট্রেনিং গ্রাউন্ডে যাবে। ট্রেনিং গ্রাউন্ডে আসার পর বর্তমান তোমাদের যে সেন্সিটিভিটি আছে ওই সেন্সিটিভিটিতে কিছুক্ষণ প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার সময় যদি দেখো গাইস গুলি বডিতে লক হয়ে যাচ্ছে, তাহলে সেন্সিটিভিটি কিছুটা বাড়িয়ে নেবে। আবার যদি দেখো তোমরা সেন্সিটিভিটি বাড়ানোর কোনো উপায় নেই, সেন্সিটিভিটি 200 করা আছে, তাহলে তোমরা ডিপিএস ব্যবহার করতে পারো। আবার যদি দেখো গাইস প্র্যাকটিস
করার সময় গুলি মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, মানে গান অনেক বেশি রিকয়েল খাচ্ছে, তাহলে সেন্সিটিভিটিটা কিছু কম করে নিও। তো গাইস সেন্সিটিভিটি যদি তোমরা এভাবে সেট করো তাহলে তোমরা যে কোনো গান দিয়ে খুব সহজে ওয়ান ট্যাপ হেডশট মারতে পারবে। ওকে গাইস, ওয়ান ট্যাপ হেডশট মারার জন্য আমাদের আরেকটা কিন্তু লাস্ট ট্রিক্স আছে, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ট্রিক্স নাম্বার 5 এন্ড লাস্ট ট্রিক্সটা হচ্ছে কন্ট্রোল ইওর মুভমেন্ট। দেখো গাইস, আমি এর আগের ভিডিওতেও বলেছি ফেক মুভমেন্টের ব্যাপারে। দেখো ওয়ান ট্যাপ হেডশট মারার ক্ষেত্রে যেটা সবথেকে মেন আর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাকুরেসি। যার যত ভালো অ্যাকুরেসি সে কিন্তু তত বেশি ওয়ান ট্যাপ হেডশট মারতে পারবে। আর যখন তোমরা ফেক মুভমেন্ট করবে বা অতিরিক্ত মুভমেন্ট দেখাবে তখন তোমরা পারফেক্টলি এমপ্লেসমেন্ট করতে পারবে না আর অনেক বেশি হেডশট মিস করবে, আর ততক্ষণে অপোনেন্ট এনিমি তোমাদেরকে মেরে দিয়ে চলে যাবে। তো যখনই কোনো গান দিয়ে তোমরা ওয়ান ট্যাপ হেডশট মারার ট্রাই করবে তখন মুভমেন্টটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবে, তাহলেই তোমরা পারফেক্টলি আর খুব ভালো ওয়ান ট্যাপ হেডশট মারতে পারবে। তো গাইস আজকের আমার এই ভিডিওতে যে 5টি ট্রিক্স আর সেন্সিটিভিটি সেটিং দিলাম, এই ট্রিক্স গুলো আর সেন্সিটিভিটি সেটিংটা যদি তোমরা সঠিকভাবে অ্যাপ্লাই করো তোমাদের ওয়ান ট্যাপ হেডশট একটাও মিস হবে না, এটা আমার গ্যারান্টি। তো গাইস সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আরেকবার ভিডিওটি প্রথম থেকে গিয়ে দেখে আসতে পারো। তো আজকের মতো এতটুকুই, দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন বাই বাই, টেক কেয়ার।